আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা সৌদি আরব ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপসিট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। তাদের জন্য আজ এই ছোট্ট ভিডিও। সো আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনাদের মোবাইলে কোন ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল সার্চ ইঞ্জিন অপশন ওপেন করতেছি, আপনারা এটা ওপেন করতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রাইটিং করবেন ABSHER অপশন, একটু লিখে দিলে হয়ে যাবে। যে কোনো একটা অপশন এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে যে কোনো একটা লিঙ্ক আপনারা ওপেন করবেন। আমি ওপেন করতেছি। তারপর আপনারা কি করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন অ্যাপয়েন্টমেন্টস। এখানে দেখতে পাবেন ইস্যু ড্রাইভিং লাইসেন্স। আমার লেখাটা কিন্তু একটু হাইন্ড হয়েছে বাম পাশে। সো এখানে ক্লিক করে আপনারা ইস্যু ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কি করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন। সো আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি 252537। সো আপনারা ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন ক্যালেন্ডার ড্রাইভ। এখানে হিজরি সিলেক্ট করা থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন গুরগুরিয়ান, এখানে ক্লিক করে দেবেন। সো ইংলিশ হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখটা এখানে এন্ট্রি করে দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের জন্ম তারিখটা কত পাবেন, আপনাদের ইকামা কার্ডের উপর অবশ্যই জন্ম তারিখ লেখা আছে, ওই সঠিক জন্ম তারিখটা এখানে এন্ট্রি করে দেবেন। সো আমি আমারটা এন্ট্রি করতেছি। সর্বপ্রথম হচ্ছে ইয়ার, অর্থাৎ বছর। সো বছর এন্ট্রি করতেছি আমি। বছর তো 81, 98, 96, 94, 95, 90 বছরের পর। তারপর হয়েছে এখানে মাস, মাসের উপরে ক্লিক করবেন। তারপর রয়েছে দিন। ওকে। তারপরে আমি এখন আমার জন্ম তারিখটা এন্ট্রি করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাবেন একটা ইমেজ কোড। এই ইমেজ কোডটা আমার এটা শো হয়েছে, আপনাদের অন্য ইমেজ কোড শো হবে। সো ইমেজ কোডটা শো হওয়ার পরে, অর্থাৎ ইমেজ কোডটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ভেরিফাই মাই ডিটেলস, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে ইস্যু ড্রাইভিং লাইসেন্স। হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন প্রসিড টু সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে 7টা অপশন শো হবে সার্ভিস, অর্থাৎ আরবিতে শো হবে। সর্বপ্রথম অপশন হয়েছে কি ইস্যুইং এ ড্রাইভিং লাইসেন্স ট্যাক্সি, যারা ট্যাক্সি চালায় তারা এই অপশন চয়েস করবে। তারপরে হয়েছে এই অর্থাৎ হেভি লাইসেন্স নেওয়ার জন্য সেকেন্ড অপশন। থার্ড অপশন হয়েছে মোটরসাইকেল লাইসেন্স নেওয়ার জন্য। সো আমরা প্রবাসীরা প্রাইভেট লাইসেন্স, অর্থাৎ কার চালানোর জন্য লাইসেন্স বেশি অপশন ব্যবহার করে 7 নম্বর 6 নম্বর অপশন। সো আপনারা 6 নম্বর অপশন ব্যবহার করবেন। কি জন্য 6 নম্বর অপশন ব্যবহার করবেন? 6 নম্বর অপশন যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে আপনারা যখন যে দাল্লা স্কুলের জন্য, যে ড্রাইভিং স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ওই স্কুলে যাওয়ার পর আপনারা অ্যাপয়েন্টমেন্টটা জমা দিলে তারা আপনাদেরকে ডাকবে টেস্ট করার জন্য। সো আপনারা টেস্ট করে দেখবে আপনাকে ভালো পারেন না খারাপ পারেন। যদি ভালো পারেন তাহলে 7 দিনে বা 3 দিনে ট্রেনিং দিয়ে আপনাদের লাইসেন্স দিয়ে দিবে। আর যদি মোটামুটি পারেন তাহলে 15 দিন, বা কমপ্লিট না পারলে তাহলে 30 দিন, একটু টাকা বেশি লাগবে 30 দিনে লাইসেন্স লইলে। সো উপর অপশন হয়েছে, অর্থাৎ 5 নম্বর অপশন হয়েছে 30 দিন। আপনাদেরকে 30 দিন ট্রেনিং দেওয়ার জন্য অনেক টাকা খরচ হয়। 30 দিনে আপনারা সিলেক্ট করলে সরাসরি আপনাকে 30 দিন দিয়ে দিব ট্রেনিং, বা লাস্টের অপশন চয়েস করলো। সো আপনারা সর্বপ্রথম আপনারা অপশন চয়েস করুন কোনটা। আমি আবার বলি 6 নম্বর অপশনটা চয়েস করবেন, যে আমি যে সিলেক্ট করছি। সো 6 নম্বর অপশন চয়েস করার পরে আপনারা এখানে দেখতে পাবেন রিজন প্লিজ সিলেক্ট, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে নিতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ড্রাইভিং স্কুলের জন্য, ওই স্কুলটা চয়েস করবেন, ওই ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। সো আমি চয়েস করতেছি। তারপরে রিজনটা চয়েস করার পরে, ডিস্ট্রিক্টটা চয়েস করার পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট চয়েস করছেন এখানে শো হয়ে যাবে ওই ডিস্ট্রিক্টের মধ্যে কতটা স্কুল আছে, দাল্লা স্কুলে। এখানে যে স্কুলে আপনার সুইটেবল হয় নিয়ারেস্ট, ওই স্কুলটা আপনার সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করতেছি। এই যে সর্বপ্রথম এটা এভাবে ক্লিক করে দিবেন। তারপর এখানে সিলেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে হাতের আঙুল দিয়ে একটু ডান করে নিচে আসবেন। দেখুন এখানে অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল, এখানে 10/7। আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি যথা নয়, কালকেও কিন্তু
খোলা আছে স্কুল, আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। এই যে দেখুন এখন সব খোলা আছে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেক সময় যখন ট্রাই করবেন তখন দেখবেন হয়তো অ্যাভেলেবেল টাইম নেই, আপনারা 2-3 বার করে ট্রাই করবেন, অর্থাৎ পেয়ে যাবেন আপনার টাইম। সো আমি এখন সিলেক্ট করতেছি এক্সাম্পল, এখানে 11 AM অর্থাৎ সকালে, এখানে ক্লিক করতেছি। সো ক্লিক করার পরে আপনারা এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে হাতের আঙুল দিয়ে একটু ডান করে নিচে আসবেন। এই যে দেখুন এখানে সব ইনফরমেশন শো হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড হিস্ট্রি, তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম গুরগুরিয়ান, অর্থাৎ আরবিতেও শো হয়ে গেছে। সো এখানে স্ক্রিনশট, এই যে দেখুন বারাকোটা শো হয়ে গেছে। আপনারা হাতের আঙুল দিয়ে স্কুল ডান করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখুন আমার কনফার্ম হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট বুকটা, এই যে দেখুন সব শো হয়ে গেছে এখানে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট শো হয়ে গেছে এখানে। সো আমরা এইভাবে প্রিন্ট করবো, অর্থাৎ আমার মোবাইলে আমি দেখাইতেছি এইভাবে প্রিন্ট করে নিতে পারো বা স্ক্রিনশট লই নিতেছি আমি। আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট বুকের ফর্মটা স্ক্রিনশটও নিতে পারেন, অথবা আপনারা যে কোনো কম্পিউটার, নিয়ারেস্ট কম্পিউটার, আপনাদের মার্কেটের কম্পিউটার দোকান আছে ওখান থেকে এই অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিতে পারেন, অর্থাৎ প্রিন্ট করে নিতে পারেন। আপনারা প্রিন্ট করে নেওয়ার পর আপনারা ফাইলে অ্যাটাচ করবেন, কোন তারিখের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ওই তারিখে যাই উপস্থিত হয়ে যাবেন, এই আর কি। সো হ্যালো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যারা সৌদি আরব থেকে ড্রাইভিং লাইসেন্স নেবেন, সো কিভাবে আপসিট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনারা এভাবে বুক করে নিতে পারেন। আমি মাত্র যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা সহজে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। অনেকে কমেন্ট করে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই না। সো আপনারা যদি ডেট না পান 2-3 করে ট্রাই করবেন, একদিন ট্রাই করবেন পেয়ে যাবেন, বা অন্যদিন ট্রাই করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্টের টাইমটা। সো অনেকে আছে সকালে অ্যাপয়েন্টমেন্ট বুক করে, অনেকে আছে বিকালে অ্যাপয়েন্টমেন্ট বুক করে। আপনারা সুইটেবল বুঝে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে সৌদি আরব নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, আপনারা সহজেই এইভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব আপনাদের জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।